গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। কাটিং থেকে তো চারা আমরা সবাই করতে পারি, এবং আমি বিভিন্নভাবে যে চারা করে সাকসেস রেট পেয়েছি কি পাইনি সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, কাটিং থেকে চারা কিন্তু বিভিন্নভাবে করা যায়। এই কাটিংগুলো আমি কিন্তু প্রায় 1 মাস হলো বসিয়েছি, এবং বালিতে বসিয়েছিলাম। বালি এবং ভার্মিকম্পোস্টের মিশ্রণে বসিয়েছিলাম। এই ছবিতে তোমরা দেখলে বুঝতেই পারবে। এবং তারপরে কিন্তু আমি এই রকম ঢাকা দিয়ে রেখেছিলাম। এই নিয়ে আমার একটা ভিডিও আগে আছে, যেই সময় আমি ঢাকনাটা খুলেছি। আমি এই ঢাকনাটা খুলেছি দিন 10 আগে। তারপরেও কিন্তু আমি কাটিংগুলোকে নাড়াইনি, কিন্তু কাটিংগুলোকে কিন্তু এখন আমি আলাদা আলাদা করতে পারবো। দেখো, গ্রোথ দেখলে তোমরা বুঝতে পারবে, সেটাও আমি তোমাদের করে দেখাচ্ছি। তারপরে এই দেখো, এটা কিন্তু শুধুমাত্র ভার্মিকম্পোস্ট আর বালি, এটাও কিন্তু ভার্মিকম্পোস্ট আর বালির মধ্যে বসানো। এই কাটিংগুলো আমি দিন 5 আগে বসিয়েছি। খুব ভালো করে দেখলে দেখতে পাবে যে এখান থেকেও কিন্তু সবুজ পাতা বেরোতে কিন্তু শুরু করেছে। এই দেখো, এই যে সবুজ পাতা বেরোতে কিন্তু শুরু করেছে। এইটার মধ্যে কিন্তু 2-3 রকম ডালের কিন্তু কাটিং এখানে লাগানো আছে। আমি এক্সপেরিমেন্ট করার জন্যই রেখেছি যে কোনটা কতটা সাকসেসফুল হয়। এই যে প্রথমের এই ছোট 3টে কাটিং, এগুলো গন্ধরাজ গাছের ডালের। আর এই পেছনের যে 1, 2, 3, 4, এই 4টে কিন্তু জবার কাটিং। তো এটাও কিন্তু আমি ভার্মিকম্পোস্ট আর বালিতে মিশিয়েছি, তবে এখানে ভার্মিকম্পোস্টের ভাগ বেশি, বালির ভাগ কম। আবার দেখো, এই কাঠ গোলাপের ডালটা জাস্ট কিন্তু আমি একটু কোনাকুনি করে শুধু মাটিতে বসিয়েছি, এর মধ্যে কিন্তু আর কিছু নেই। তাতেও দেখো, এটা বসিয়েছি দিন 15 থেকে 20-র মধ্যে হবে। এই দেখো কতটা সাকসেসফুল। এই দেখো, এটার থেকে কিন্তু ফুলের কুশি বেরোচ্ছে। এবার তোমাদের আর একটা জিনিস দেখাই। এই দেখো, এটা আবার করবী গাছের ডাল। করবী গাছের ডাল কিন্তু আমি শুধুমাত্র এই যে বোতলে জলে ভিজিয়ে রেখেছি। এবার তোমাদের বের করে দেখাচ্ছি। এই দেখো, শিকড় বেরোচ্ছে এটার থেকেও। এটাও আমি জলে ভিজিয়ে রেখেছি, 15 দিন হয়েছে। একটা ডাল থেকে শিকড় বেরোচ্ছে, অন্যগুলো থেকেও আশা করি খুব তাড়াতাড়ি বেরোবে। এবার এখানে 4টে জবা গাছের ডাল আছে, 2 রকম কালার মেশানো জবা গাছের। এই ডালটা হয়নি, কিন্তু এটা কিন্তু আবার নর্মাল গার্ডেন সয়েলে বসানো। এটার মধ্যে কিন্তু বালি নেই আলাদা করে, গার্ডেন সয়েল যেমন ঝুরঝুরে হয় সেরকম রয়েছে। এই দেখো, এটার থেকেও কিন্তু গাছ তৈরি হবে, পাতা কিন্তু অলরেডি বেরোচ্ছে। এটা আমি আর কিছুদিন এভাবে রেখে দেব। আবার এই প্রসেসে কিন্তু আমার প্রথমে যে বাগান বিলাস দেখালাম, এই প্রসেসেই কিন্তু করা। খুব ভালো করে দেখো, এগুলোর মধ্যে কিন্তু পাতা দেখা যাচ্ছে। আমি এটা তোমাদের সামনেই খুলে দেখাবো যে এটার কি অবস্থা এখন। এই দেখো, এটা কিন্তু শুধুমাত্র বালিতে বসানো। এটা শুধুমাত্র বালিতে বসিয়েও কিন্তু কাটিং কিন্তু এভাবে গ্রো করা যায়। তাহলে বন্ধুরা, এরকমভাবে কিন্তু তোমরা যে কোনোভাবেই কিন্তু কাটিং গ্রো করতে পারবে। আর এই যে আমি ঢাকাটা ইউজ করলাম, এই ঢাকাটা ইউজ করার ফলে দেখো, এই কাটিংটা বসিয়েছি মাত্র কিন্তু 10 দিন মতনই হয়েছে, তার মধ্যে কিন্তু পাতা ছাড়তে শুরু করেছে। জলীয় বাষ্পটা ধরে রাখার জন্য এই ঢাকনার পদ্ধতি কিন্তু খুব কাজে লাগে। তাহলে বন্ধুরা, আমি কিন্তু এরকম যে কোনো পদ্ধতি থেকেই কাটিং থেকে চারা তৈরি করি। ঠিক আছে, তোমরাও কিন্তু এই প্রসেসে যেসব কাটিং থেকে চারা করা যায়, যে কোনো প্রসেসে কিন্তু তৈরি করতে পারো। বালিতে রেখে, ভার্মিকম্পোস্টে রেখে, বালি আর ভার্মিকম্পোস্টের মিশ্রণে রেখে, বা কিছু ডাল এরকম মাটিতে দিলেও কিন্তু চারা হয়ে যাবে।